ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখাবে লাস্ট এক মাসের ওপর থেকে, বা বলতে পারেন যে জুলাই মাস থেকে কন্টিনিউয়াসলি নিচে আসছে। তো আমরা 25,000-এর ওপরে চলে গেছিলাম। তো সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি পড়ার পিছনে কারণ আমরা সবাই জানি কম বেশি। মেন কারণটা কি? ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, এফআইএদের বিক্রি বা সেল বলতে পারেন, তার সাথে আমাদের রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে। তো স্যার মন্ডে থেকে আরেকটা নতুন উইক শুরু হচ্ছে। তো এই উইকে কোন কোন ইম্পর্টেন্ট নিউজগুলো মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো যারা মার্কেটে আমরা আছি না, তাদের জন্য কিন্তু এই নিউজটা খুব ইম্পর্টেন্ট। তো স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে ইনফরমেশানগুলো পুরোটা জানতে পারবেন। তো চলুন যাওয়া যাক। দেখুন স্যার, যেটা একটু আগে বলছিলাম যে মার্কেট পড়ছে ফর 6th উইক, কন্টিনিউয়াসলি 6 উইক ধরে মার্কেট কিন্তু নিচে আসছে। নিচে আসার পিছনে কারণ অবভিয়াসলি ট্যারিফ এবং তার পাশাপাশি এফআইআইদের সেলিং এবং এবং রুপি কিন্তু 88-এর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তো এটাই হচ্ছে মেন কারণ, হচ্ছে মার্কেট পড়ার পিছনে। আর মেন কারণগুলোর মধ্যে সবচেয়ে মেন কারণ হচ্ছে ট্যারিফ। তো এই ট্যারিফ নিয়ে ইউএসের লাভ কী হচ্ছে? দেখুন স্যার, ডোনাল্ড ট্রাম্প স্বপ্ন দেখছে যে তাদের ইকোনমি গ্রো করবে, আরও ভালো করবে, ভবিষ্যতে ইকোনমি আরও বেটার চলবে। কিন্তু বাস্তব যেটা দেখাচ্ছে না, সেটা কিন্তু অন্যরকম দেখাচ্ছে। যেখানে অবভিয়াসলি আমরা সবাই জানি যে ট্যারিফ লাগাচ্ছে মানে কি, নিশ্চয়ই কোনো কোম্পানি সাফার করবে না, ট্রেড বন্ধ করে দেবে। সাফার করবে না মানে কি, ধরুন 50% আমাদের গুডসের ওপর ট্যারিফ লাগিয়েছে, মানে এই নয় যে 50% আমাদের ভারতীয় কোম্পানিকে দিতে হবে। দেবে কে? অবভিয়াসলি ইউএসের জনগণ। কারণ যেই জিনিসটা আগে 100 টাকা ছিল, সেই জিনিসটা এখন হচ্ছে কত? 150 টাকা। ধরুন আমাদের কথাই বাদ দিন না, আমাদের কাছ থেকে মাল যাচ্ছে না, ওকে, কিন্তু প্রায় প্রতি কটা দেশের ওপর কিন্তু ট্যারিফ আরোপ করেছে। 15, কোনোটা 20, কোনোটা 25, 30, 50। তো কোনো না কোনো গুডস, যেই গুডসগুলো ওখানে যেত সেই বিদেশ থেকে বা বাইরে থেকে, সেই গুডসগুলো ওখানে এখন যাচ্ছে, মানে ট্যারিফ দিয়ে যাচ্ছে। এবং সেই ট্যারিফের বোঝাটা কে বহন করছে? অবভিয়াসলি সেখানে সাধারণ মানুষ, আমজনতা। তো ইনফ্লেশন কিন্তু বাড়তে চলেছে। দেখুন, ইউএস ইনফ্লেশন টু রাইজ এ হায়ার ট্যারিফ ফিড থ্রু। স্যার, ইনফ্লেশনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কি? জব লস। আর স্যার, জব লস, ইনফ্লেশন বাড়া মানে ইনফ্লেশনকে আবার কন্ট্রোল করতে গেলে কিন্তু ফেডকে আবার রেট হাইক করতে হবে, যেটা আমরা মোটামুটি কোভিড এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে দেখেছিলাম। তো পরিস্থিতি কিন্তু আবারও সেই জায়গায় যেতে চলেছে, যেটা সবচেয়ে বেশি ক্ষতি হবে কার বলুন তো? সবচেয়ে বেশি ক্ষতি হবে কিন্তু ইউএসএর। যেখানে ইউএসের ইকোনমি আরও বেটার হবে বলছে না ডোনাল্ড ট্রাম্প, আরও খারাপ হবে। তো অলরেডি কিন্তু ডেটাগুলো আসতে শুরু করেছে এবং নেক্সট উইকেও কিন্তু ডেটা পাওয়া যাবে ইনফ্লেশনের। সেখানে কিন্তু আমরা জানতে পারবো যে ইনফ্লেশন এবার কী প্রেজেন্ট করছে, যেটা যেটা ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি বারবার বলছেন, এবং তার জন্যই কিন্তু তিনি রেট কাট করছেন, না রেট কাটকে পজ রেখে দিয়েছে। এবারও কিন্তু ফেড রেট কাট করেনি এবারের এফওএমসি মিটিংয়ে। অলরেডি ইউএসের সাধারণ মানুষ খুব ক্ষিপ্ত এবং বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। কারণ কারণ বিভিন্ন শপিং মল, যেখান থেকে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পারচেস করে, সেগুলোর দাম বাড়ছে। এবং বিভিন্ন দেশ যেই দেশের ওপরে বেশি পরিমাণে ট্যারিফ আরোপ করেছে, সেসব দেশ থেকে তো গুডস যাচ্ছেই না। যেমন ভারত থেকে কোনো গুডস যাচ্ছেই না, পজ করে দেওয়া হয়েছে। যার ফলে গুডসের শর্টেজ দেখা গেছে, তার ফলেও কিন্তু ইনফ্লেশন বাড়ছে। কারণ স্বাভাবিকভাবে শর্টেজ দেখা গেলে কী হবে? দাম বাড়বে জিনিসের। অলরেডি ট্যারিফের জন্য দাম বেড়ে রয়েছে, তার পাশাপাশি এটাও একটা কারণ কিন্তু ইনফ্লেশন বাড়ার পিছনে। স্যার, ইউএসের সিপিআই ইনফ্লেশন ডেটা। তো এই সিপিআই ইনফ্লেশন ডেটা কবে আসতে চলেছে? দেখুন স্যার, প্রিভিয়াস ডেটা দেখলে দেখা যাবে, যেটা ফোরকাস্ট করা হয়েছিল কত 2.6, সেটা এসছে কত 2.7। অলরেডি কিন্তু ইনফ্লেশন তাদের বাড়তে শুরু করেছে। এই যে ডেটাটা দেখছি, এটা কিন্তু জুন মাসের ডেটা, যেটা যেটা জুলাইয়ের 15 তারিখে রিলিজ হয়েছিল। তো স্যার, এবারের ইনফ্লেশন ডেটা কবে আসতে চলেছে? তো দেখলে দেখা যাবে, দেখুন এবারের ইনফ্লেশন ডেটা, যেটা জুলাই মাসের ইনফ্লেশন ডেটা, সেটা আসছে কবে? আগস্টের 12 তারিখ, অর্থাৎ নেক্সট উইকে। তো এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ কারণ সবাই বলছে, বা বিভিন্ন ব্রোকিং হাউস বলুন, দিগ্গজ ইনভেস্টররা বলুন, সবাই বলছে ইউএসের ইনফ্লেশন বাড়তে চলেছে, যেটা ট্রেলার কিন্তু অলরেডি আমরা জুন মাসে দেখেছিলাম। তো এই মাসে এক্সপেকটেশন কী আছে? 2.8। আসবে কত? সেটাই কিন্তু এখন
চিন্তার বিষয় যে ইনফ্লেশন বাড়তে থাকলে তাহলে কিন্তু বলতে পারেন ইউএসের ইকোনমি জন্যে খারাপ, এবং ইউএসের ইকোনমি যদি খারাপ হয় বা ইনফ্লেশন বাড়ে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জোর জবস্তি করে আবারও ট্যারিফকে নিচে নামাতে হতে পারে এবং একটু নমনীয়তা দেখাতে হতে পারে ট্যারিফকে নিয়ে। তো এর জন্য আমাদের 12 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তো এই ডেটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেটা ওয়ার্ল্ড মার্কেটের জন্যে তথা ইন্ডিয়ার মার্কেটের জন্যে। তার পাশাপাশি স্যার ইন্ডিয়ারও কিন্তু সিপিআই ইনফ্লেশন ডেটা রিলিজ হতে চলেছে, যেখানে আমাদের ইনফ্লেশন কিন্তু যথেষ্ট কন্ট্রোলে রয়েছে। 2.5 এক্সপেকটেশন করা হয়েছিল আগের মাসে, এসছে কত 2.10, যেটা 14 জুলাই রিলিজ হয়েছিল, যেটা কিন্তু কিসের ডেটা ছিল, জুন মাসের ডেটা ছিল। তো এবারের ইনফ্লেশন ডেটা কবে আসতে চলেছে? এবারের ইনফ্লেশন ডেটা কিন্তু সেই 12 আগস্টই আসতে চলেছে, যেখানে এক্সপেকটেশন 1.76। তো এখন দেখার বিষয় কি আসে। দেখুন আমাদের ইকোনমি ভালো করছে, তো ইনফ্লেশন আশা করা যে কন্ট্রোলই থাকবে, যেখানে আমরা লাস্ট কয়েকটা মাস দেখতে পারবো কন্টিনিউয়াসলি কিন্তু সেই ইনফ্লেশন কন্ট্রোলেই ছিল। তো এবারও কিন্তু এক্সপেকটেশন এটাই থাকবে যে ইনফ্লেশন কন্ট্রোলে থাকবে। তো এই ডেটাও 12 আগস্ট কিন্তু রিলিজ হতে চলেছে। সে জুলাই মাসে ইউএসএ জব লস ক্লেম ডেটা, জব লস ডেটা, সেটা কিন্তু বেড়ে গেছিলো, আমরা আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম। এখন জব লস ক্লেম ডেটা এই মাসেও আবারও আসতে চলেছে, কারণ প্রতি সপ্তাহে কিন্তু এই জব লস ক্লেম ডেটাটা পাওয়া যায়। তো এটাও কিন্তু মার্কেটের জন্য এখন খুব ইম্পর্টেন্ট, যেখানে প্রিভিয়াস যেটা 7 আগস্ট রিলিজ হয়েছিল, এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে, যে ফোরকাস্ট করা হয়েছিল কত 221কে, এসেছিল কত 226কে, অর্থাৎ জব লস হচ্ছে বলেই কিন্তু জব লস ক্লেম করছে, যেখানে সেই ডেটাটা কিন্তু বাড়ছে। তো দেখুন এবারে ডেটাটা কবে আসবে, দুদিন পর 14 আগস্ট এক্সপেক্ট করা হচ্ছে 220কে। এবার অ্যাকচুয়াল ডেটা কী আসে সেটাই হচ্ছে দেখার বিষয়, কারণ ইউএসএ কিন্তু প্রচুর মানুষ জব হারাচ্ছে, কারণ ইনফ্লেশন বাড়লে জব হারাবেই। তো এর ফলে এই ডেটাটাও কিন্তু এখন মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা 14 তারিখে রিলিজ করবে। তো এই ডেটাটার উপরও কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে বলতে পারেন। দেখুন স্যার ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, তো রাশিয়াকে বলতে পারেন ইকোনমিক দিয়ে ডিস্টার্বেন্স করার জন্যই কিন্তু ইন্ডিয়ার ওপর এত স্যাংশন বা এত ট্যারিফ। তো সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসানের মিটিং হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে, কোথায়, আলাস্কা। সেটা কত তারিখে হতে চলেছে? তো দ্য হিন্দুর মতে সেটা কিন্তু 15 তারিখে হতে চলেছে, অর্থাৎ 15 আগস্ট। তো এই পিস টকটা যদি সাকসেসফুল হয়, যেখানে কিন্তু লেটেস্ট যে আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে জেলেস্কিও পার্টিসিপেট করছে, তো এই পিস টক যদি সাকসেসফুল হয় তাহলে যে অ্যাডিশনাল 25% ট্যারিফের কথা বলছে, যেটা 27 তারিখ থেকে লাগার কথা, 27 আগস্ট থেকে, সেটা হয়তো নাও লাগতে পারে। তো স্যার এটা কিন্তু আমাদের ইকোনমির জন্য ভালো, যেটা শুধু আমাদের ইকোনমি নয়, ওয়ার্ল্ড ইকোনমি বলুন, ইউএসের ইকোনমি বা রাশিয়ার ইকোনমির জন্য ভালো। তো এই 15 আগস্ট কি হচ্ছে সেটার ওপরও কিন্তু মার্কেটের নজর থাকবে। যদি পিস টক হয়ে যায়, পুতিন এবং জেলেস্কি যদি মেনে যায় শান্তি প্রস্তাব নিয়ে, তাহলে কিন্তু মার্কেট সেলিব্রেট করবে বলতে পারেন। তার পাশাপাশি ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা ইউএসের এই যে মনোভাব যে প্রদর্শন করলো ট্যারিফ নিয়ে, সেই মনোভাবের জন্য ভারত কন্টিনিউয়াসলি বিকল্প বাজারের খোঁজ করছে। তো দেখলে দেখাবে ইন্ডিয়া এবং ওম্যানের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অর্থাৎ চুক্তি স্বাক্ষর হতে চলেছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। কার সাথে? ইন্ডিয়া এবং ওমানের সাথে। এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? রিপোর্টের মাধ্যমে, অফিসিয়ালসদের কাছ থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত এখন শুধু অনলি ফর ইউএসের উপর ডিপেন্ডেন্সিতে নেই, কিন্তু ইউএসের উপর ডিপেন্ডেন্ট হওয়াটা ছেড়ে দিয়ে কিন্তু আদার্স মার্কেট খুঁজছে, যেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে পুতিন আসছে ইন্ডিয়ায়, আমাদের অজিত ডোভাল এনএসএ রাশিয়ায় গেছে, তার পাশাপাশি মোদি, আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদি, তিনি কিন্তু চায়নায় যাচ্ছে জিনপিংয়ের সাথে কথা বলতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু শুধু এখন ইউএসের মুখপেক্ষ হয়ে থাকবে সেরকম ব্যাপার নয়, ভারত কিন্তু নতুন বাজার খুঁজছে ভারতের পণ্যকে সেখানে এক্সপোর্ট করার। তো এইটাও কিন্তু ইম্পর্টেন্ট ইন্ডিয়ান মার্কেটের জন্য বলতে পারেন, বা ইন্ডিয়ার ইকোনমির জন্য। স্যার তার পাশাপাশি Q1-এর রেজাল্টের সিজন চলছে, তো কোন কোন কোম্পানিগুলো এই উইকে Q1-এর রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে, তো চলুন সেরকম কিছু ইম্পর্টেন্ট কোম্পানিগুলো
দেখে নিই। দেখুন অ্যাস্ট্রাল 11 তারিখ তাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। বাটা ইন্ডিয়া 11 তারিখ তাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। বিইএমএল 11 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে ডলার তাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। জেএম ফাইন্যান্সিয়াল 11 তারিখ তাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। মুথুট ফাইন্যান্স 11 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। এসডিভিএন 11 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করবে। টিটাগড় সেটাও কিন্তু 11 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। তার পাশাপাশি স্যার অয়েল ইন্ডিয়া 12 তারিখ তাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। স্যার বিপিসিএল 12 তারিখ, বিডিএল 12 তারিখ তাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। কোচিন শিপইয়ার্ড 12 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। স্যার এইচএল হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড 12 তারিখ তাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। হিন্ডালকো 12 তারিখ, হোন্ডা পাওয়ার 12 তারিখ তাদের রেজাল্ট ডিক্লেয়ার করবে। এমআরএফ এই কোম্পানিটাও 12 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। এনএমডিসি এবং এনএসডিএল যেটা সদ্য লিস্ট হয়েছে, এই দুটো কোম্পানি কিন্তু 12 তারিখে তাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। ওএনজিসি এই কোম্পানিটাও কিন্তু 12 তারিখেই তাদের রেজাল্ট ডিক্লেয়ার করবে। সেনকো গোল্ড তারাও কিন্তু 12 তারিখেই রেজাল্ট ডিক্লেয়ার করবে। সুজলন এনার্জি তারাও কিন্তু 12 তারিখেই। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ 13 তারিখে। বিপিসিএল 13 তারিখে। ক্যাম্পাস 13 তারিখে। আইআরসিটিসি 13 তারিখে। আইটিআই 13 তারিখে। জুবিল্যান্ট ফুড 13 তারিখে। মাদারসন 13 তারিখে। মুথুট ফাইন্যান্স 13 তারিখে। ইউনিটেক 13 তারিখে। অ্যালকালাইন অ্যামাইন 14 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। আইওসি কোম্পানিটা 14 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। পতঞ্জলি 14 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। এমপিএল 14 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোম্পানি, যেই কোম্পানিগুলো এই উইকে রেজাল্ট ডিক্লেয়ার করবে। আপাতত 14 তারিখ পর্যন্ত কিন্তু আপডেটটা রয়েছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো বাই রেকমেন্ডেশন নয়। এই উইকে কী কী ইভেন্ট হতে চলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং তার পাশাপাশি এই উইকে কোন কোন কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, অবশ্যই নিজের রিস্কে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।